তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার 2025-এর নতুন টেটের নোটিফিকেশন প্রকাশের জন্য অধীর আগ্রহে দিন গুনে চলেছেন, মূলত তাদেরকে উদ্দেশ্য করে মার্চ মাসের 3 তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হলো। তো দেখুন, আপনারা কিন্তু জানেন অলরেডি, আপনাদেরকে বারংবার বলে এসেছি যে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা আপাতত অত্যন্ত অ্যাক্টিভ। তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় 50,000 শূন্যপদের ভ্যাকান্সির দাবি নিয়ে কিন্তু বারংবার আন্দোলনের পথে নেমেছে। ইতিপূর্বে কলকাতার রাজপথে তারা বেশ কয়েকবার আওয়াজ তুলেছে এই নিয়ে। নিয়োগের নোটিফিকেশন যত তাড়াতাড়ি সম্ভব প্রকাশ করতে হবে এবং তার পাশাপাশি 50,000 শূন্যপদ কিন্তু দিতে হবে সেপারেট করে 22 স্টেট পাস চাকরি প্রার্থীদের। এই নিয়ে ইতিপূর্বে বেশ কয়েকবার আওয়াজ উঠেছে কলকাতার রাজপথে। পর্ষদের ওপরে বাড়তি চাপ ক্রিয়েট করা হয়েছে এবং রাজ্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে বিষয়গুলো নিয়ে। ইতিপূর্বে আপনারা সেই বিষয়গুলোর সাক্ষী রয়েছেন, আমরাও আপনাদেরকে জানিয়েছি। ঠিক সেই মতোই আজকে আরও একবার কিন্তু 2022 স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সহযোগিতায় বা 2022 স্টেট পাস চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের আহ্বানে 2022 স্টেট পাস প্রত্যেকটা চাকরি প্রার্থী একত্রিত হয়ে আজকে আবারও কলকাতার রাজপথে এক মহা আন্দোলন সংগঠিত হয়েছে এবং সেখানে মূলত আওয়াজ তোলা হয়েছে বেশ কয়েকটি বিষয় নিয়ে। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে যে আপাতত 50,000 শূন্যপদে কিন্তু নিয়োগের নোটিফিকেশন দিতে হবে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের জন্য। তার পাশাপাশি কিন্তু 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের যে নিয়োগের নোটিফিকেশন আটকে রয়েছে, সেটা কিন্তু ওবিসি ইস্যুর জন্য আটকে রয়েছে বলে দাবি রাজ্য সরকারের। তো সেক্ষেত্রে যেন রাজ্যের ওবিসি ইস্যুটা সম্পূর্ণরূপে মিটে যাওয়ার পর আর কোনো নতুন করে আইনি জট ক্রিয়েট না হয় এই নিয়োগ প্রক্রিয়ার ওপরে, এবং অবশ্যই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি জট মিটে যাওয়ার সাথে সাথেই যেন রাজ্যের তরফ থেকে পর্যাপ্ত 50,000 শূন্যপদে 22 স্টেট পাস চাকরি প্রার্থীদেরকে নিয়োগের নোটিফিকেশন প্রদান করা হয়, সেই নিয়ে কিন্তু আওয়াজ তোলা হয়েছে। তার পাশাপাশি এটাও বলা হয়েছে আপাতত কিন্তু যেন নতুন টেটের প্রস্তুতি শুরু না করা হয়। আগে 22 স্টেট পাসদের নিয়োগ দিতে হবে, তারপরে নতুন টেটের প্রস্তুতি শুরু করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার পাশাপাশি এটাও বলা হয়েছে যেন 23-এর টেটের রেজাল্ট প্রকাশ হয়ে গেলেও তাদেরকে নিয়ে যেন একত্রিতভাবে নিয়োগের নোটিফিকেশন না দেওয়া হয়। অবশ্যই 22 স্টেট পাসদের জন্য 50,000 শূন্যপদ বরাদ্দ করে তার পরবর্তীতে নিয়োগ প্রস্তুতি এগিয়ে যাওয়ার পর তারপরে যেন 23-এর জন্য আবারও নতুন করে প্রস্তুতি শুরু করা হয়, 23-এর জন্য যেন নিয়োগের নোটিফিকেশন দেওয়া হয়। এই ধরনের একাধিক দাবি নিয়ে কিন্তু আবারও কলকাতার রাজপথে আওয়াজ তোলা হয়েছে 22 স্টেট পাস চাকরি প্রার্থীদের তরফ থেকে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি, আপাতত 22 স্টেট পাস চাকরি প্রার্থীরা কিন্তু চাইছে আগে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদেরকে 50,000 শূন্যপদে যেন পর্ষদ নিয়োগের নোটিফিকেশন প্রদান করে এবং তার পরবর্তীতে গিয়ে যেন আপনাদের জন্য 2025-এর নতুন টেটের প্রস্তুতি শুরু হয়। আপাতত যেন নতুন টেটের ঘোষণা না করে পর্ষদ, সেই নিয়ে কিন্তু বাড়তি একটি দাবি তারা জানাচ্ছে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি, যারা মূলত নতুন টেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন, অলরেডি 2024-এ টেট হবে করে যারা অপেক্ষায় দিন গুনছিলেন এবং বর্তমানে 2025-এ এসে টেট হবেই এই আশা নিয়ে যারা অলরেডি প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছেন, তাদেরকে এটাই বলবো যে আপাতত কিন্তু বাড়তি একটা চাপ ক্রিয়েট করছে 22 স্টেট পাস চাকরি প্রার্থীরা আপনাদের নিয়োগটাকে আটকানোর জন্য, অর্থাৎ আপনাদের টেট আটকানোর জন্য। তো সত্যি এই টেট পর্ব আটকে যাচ্ছে কিনা বা সত্যিই 22 স্টেট পাস চাকরি প্রার্থীদের এই বারংবার দাবি তোলার কারণে প্রাথমিক শিক্ষা পর্ষদ আগে নিয়োগ প্রক্রিয়া শুরু করছে কিনা সেটা দেখার চেষ্টা করব, এবং সত্যি এই নিয়োগ প্রক্রিয়া শুরু করার টালমাটাল পরিস্থিতির কারণে আপাতত 25 স্টেটের নতুন যে নিয়োগের নোটিফিকেশন, অর্থাৎ নতুন করে 25 স্টেটের যে নোটিফিকেশন প্রকাশ, সেটা কোনোভাবে ডিলে হয়ে যাচ্ছে কিনা, সেটা কোনোভাবে পিছিয়ে যাচ্ছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করব। অলরেডি এটা জেনে রাখুন যে 22 স্টেট পাস চাকরি প্রার্থীরা আপাতত কিন্তু 25 স্টেটের জন্য কিন্তু ওয়েট করে থাকা চাকরি প্রার্থীদেরকে বিশেষভাবে কিন্তু বাধার সম্মুখীন করছে। তারা বিশেষভাবে কিন্তু নতুন টেটের জন্য নোটিফিকেশন প্রকাশে বাধা দিচ্ছে। তো পরবর্তীতে সত্যি পর্ষদের পক্ষ থেকে কতটা এই বিষয়কে মান্যতা দেওয়া হবে সেটা আমরা জানার চেষ্টা করব। কলকাতার রাজপথে শান্তিপূর্ণ এক মহা আন্দোলন অলরেডি কিন্তু আজকের ডেটে সংগঠিত হয়ে গেল। তো এটার পর মুহূর্তে গিয়ে কোনো প্রভাব আলটিমেটলি 25 স্টেটের উপরে পড়ছে কিনা সেটা আমরা জানার চেষ্টা করব। আপাতত আপনাদেরকে এটাই বললাম যে 22 স্টেট পাস চাকরি প্রার্থীরা অলরেডি মাসের প্রথম দিকেই আরও একবার কিন্তু কলকাতার রাজপথে নামলেন নিজেদের দাবিগুলো নিয়ে, এবং সেখানে মূল একটি দাবি হয়ে দাঁড়ালো আমাদের এই 25 স্টেট আটকানোর ব্যাপারটি নিয়ে। তো সত্যিই 25 স্টেটটা আটকে দেওয়া হচ্ছে কিনা, সত্যিই 25 স্টেট পর্ব আটকে যাচ্ছে কিনা, নিয়োগ প্রক্রিয়া আপাতত শুরু হচ্ছে কিনা 22 স্টেট পাস চাকরি প্রার্থীদের, এবং এই 22 স্টেট পাস চাকরি প্রার্থীদের নিয়োগের দাবির কারণে কোনোভাবে 25 স্টেট পিছিয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো আমরা ডিটেলসে জানার চেষ্টা করব। পরবর্তীতে পর্ষদের কি বক্তব্য এই বিষয়ের উপরে, পর্ষদ কি চাইছে এই বিষয়ের উপরে, পর্ষদের কি নির্দেশিকা এই বিষয়গুলোর উপরে, সেটা আমরা জানার চেষ্টা করব। পর্ষদ আগে টেটের দিকে এগোই নাকি আগে নিয়োগের দিকে এগোই সেটা আমরা জানার চেষ্টা করব। পরবর্তীতে বিস্তারিত আপডেট পেলে সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করা হবে। তবে আপাতত এটাই বলবো, 2025-এর নতুন টেটের বর্তমান যা পরিস্থিতি, অবশ্যই টেটের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সেই কারণে অবশ্যই চাকরি প্রার্থীদের
টেটের নোটিফিকেশন প্রকাশ সম্পর্কিত যে ঝামেলাগুলো চলছে সেগুলোর দিকে একটু ফোকাস রাখতেই হবে। তার কারণ 24-এ টেট হওয়ার কথা ছিল, 24-এ টেট হলো না। এই সকল ঝামেলাগুলির কারণে আবারও সেই 22 টেট পাস চাকরি প্রার্থীরা কিন্তু টেট রোখার জন্য দাবি জানাচ্ছে। তাই সত্যিই এবারও 25-এ গিয়ে টেট আটকে যায় কিনা, কোনোভাবে টেট পিছিয়ে যায় কিনা, সেগুলোকে নিয়ে কিন্তু একটা অত্যন্ত টেনশন হচ্ছে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের মধ্যে, সেটা আমরা অলরেডি জানি। তো সেক্ষেত্রে বর্তমানে পর্ষদের কী সিদ্ধান্ত, পর্ষদ কী চাইছে আলটিমেটলি সেটা জানার চেষ্টা করব। পরবর্তীতে আপনাদের জন্য কোনো বাধা তৈরি হচ্ছে কিনা সেটাও জানার চেষ্টা করব। যদি কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাই সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এটাই বলবো যে 22 টেট পাস চাকরি প্রার্থীরা প্রিপারেশন নিতে থাকুন, তার পাশাপাশি এই সকল খবরগুলোর দিকে একটু নজর রাখুন। তার কারণ বর্তমানে টেটের যা গতিবিধি বা বর্তমানে 22 টেট পাস চাকরি প্রার্থীদের যা গতিবিধি, তাতে করে কিন্তু আলটিমেটলি আমাদের 25-এর টেটটাও আটকে যেতে পারে, এরকমই কিছু আভাস কিন্তু উঠে আসছে। তো পরবর্তীতে কিন্তু পর্ষদ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পর্ষদের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেটা জানার চেষ্টা করব। বিস্তারিত আপডেট পেলে সেই নিয়ে আবারও আলোচনা করার চেষ্টা করব। তো আবারও তাই পর্যন্তই, চলুন দেখাবে নেক্সট ভিডিওতে। পরবর্তীতে আবারও আমাদের 2025-এর নতুন ডেটের নোটিফিকেশন প্রকাশকে কেন্দ্র করে কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।